নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে 1 জানুয়ারির দিন এবং আজকে প্রথম ভিডিও করছি নতুন বছরের, মানে 2026-এর। তো আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি নিয়মিতভাবে ভিডিও আনি, আপনারা জানেন, এবং চলতে থাকবে, চেষ্টা করব। আর আপনাদেরকেও আমি অনুরোধ করব আপনারা সাথে থাকুন। প্রত্যেক দিনের ভিডিওগুলো আসে। বিগত 1-2 দিন আমি ছিলাম না, একটু এদিক ওদিক বেরিয়েছিলাম। তো আবার গতকাল থেকে অনলাইন কনসালটেশন শুরু করেছি। আপনারা চাইলে মনে হলে ফোন করবেন, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করি। কালকে 2রা জানুয়ারি 2026, শুক্রবার, মানে ফ্রাইডে। কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডেকে 3টা বা দিনের কাজগুলো শুরু করব আগামীকালকের দিনে, 2রা জানুয়ারির দিন, 2026, রবির বছর। আর ভালো থাকুন, নতুন বছরের প্রথম ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব মিলিয়ে সকলকে নিয়ে শান্তিতে থাকুন। বন্ধুরা, কালকের দিন মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, চতুর্দশী, শুক্লপক্ষ এবং শুক্লযোগ চলবে। তো কম বেশি স্টেবল হতে চলেছে কালকের দিন বলতে পারি। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট পাবেন, কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, সাথী, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো মাকে ডাকবো, মা লক্ষ্মীকে ডাকবো। অনেক জায়গায় পূর্ণিমা পালন হবে আজকে, মানে সন্ধ্যাবেলা বা আগামী কালকের দিনেও। তো অবশ্যই মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকবো। নারায়ণকেও ডাকতে পারি, কোনো অসুবিধা নেই। তো কালকের দিনে কোথাও যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে না, 11টা 23 থেকে 12টা 8 সময়টাকে দেখে ব্যবহার করবেন। সকাল, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট বা বড় ডিল, এই ব্যাপারটা 3টে 50 বিকেলবেলা থেকে 4টে 27, সময়টাকে একটু মেপে বা হিসাব করে ব্যবহার করতে হবে। টাইমটাকে একটু মেপে হিসাব করে দেখে ব্যবহার করবেন। যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো কালকের দিনে ভালো রেজাল্ট হচ্ছে বা পজিটিভ রেজাল্ট হচ্ছে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। অর্থাৎ বলতে চাইছি কোন কোন ফিল্ডের বিজনেসগুলো কালকে বেটার হবে একটু জেনে নেওয়া যাক। কালকের দিন ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো হতে পারে। ফুড আইটেম বেশ ভালো হতে পারে। ফুড, গাড়ির বিজনেস ভালো হতে পারে। ল বা লিগাল সাইড বেশ ভালো হচ্ছে। টিচিং সেক্টর ভালো হচ্ছে। হেলথ বা মেডিকেল অ্যাভারেজ চলছে, খুব একটা ভালো নয়। লটারির বিজনেস খুব একটা ভালো নয়। জলের বিজনেস খুব একটা ভালো নয়। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস অ্যাভারেজ চলবে। প্রোমোটারি কনস্ট্রাকশন কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। অবশ্যই একটু গোপনীয়তার বিজনেস মোটামুটি চলছে। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পীরা ভালো ফল পাচ্ছেন কালকের দিনে। স্পোর্টসম্যানরা চাপে থাকবেন, যারা খেলোয়াড় মানুষ। সেলস বা মার্কেটিং টাইপের বিজনেস স্টেবল যাচ্ছে, খুব ভালো হচ্ছে বলতে পারছি না। পৌরোহিত্য বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, যারা পৌরোহিত্য করেন বা ইত্যাদিগুলো বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। মুদিখানা গড়পড়তায় চলছে। সেলুন, পার্লার অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে। গার্মেন্টস খুব একটা ভালো হয়তো হচ্ছে না কালকের দিনে। আচ্ছা, গাছপালার বিজনেস বেশ ভালো। পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে কম বেশি ভালো হতে পারে বা ভালোর দিকে রেজাল্ট হতে পারে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তো চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি, আলোচনা করি। মেষ টু মীন রাশি কি হবে দেখা যাক, কি হতে পারে দেখি। প্রথম রাশি মেষ রাশি। তো আমরা প্রত্যেকে মা লক্ষ্মীকে ডাকছি, মাকে ডেকে মায়ের পুজো পাঠ করে দিন বা দিনের কাজটা কিন্তু আমরা শুরু করব বা শুরু করছি। তাতে আশা করব ভালো রেজাল্ট হবে। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশিকে হালকা সবুজ, সাদা ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। 9টা 17 থেকে 11টা 15 দেখে ব্যবহার করবেন। 11টা 52 থেকে 2:30 কাজের সময় হতে চলেছে, বাট খুব ভালো নয়, এটা বুঝতে হবে। মাকে আমি ডাকবো কালকের দিনে 4 ব্যবহার করছি, অবশ্যই দেখে চলার দিন হতে চলেছে। প্রথমত বন্ধুরা, ফাইন্যান্সিয়াল লসেস, অর্থের চাপ, অর্থের সংকট তৈরি হবে কোনো না কোনোভাবে। তো টাকা পয়সা রিলেটেড প্রবলেম বা ইস্যুস কিন্তু থাকছে। অর্থ ব্যয়, অধিক অর্থ ব্যয় থেকে যাচ্ছে।
বাবা মা বা আমার শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, কিছু ট্রাভেল হতে পারে, বাট দৈব সাপোর্ট কালকে নেই। অনেকটা অনেকটা সব দিক থেকে সব ক্ষেত্রে আমাকে বা আপনাকে আমাদেরকে কিন্তু দেখে বুঝে চলতে হচ্ছে। আগামীকালকের দিনে কোনো টাইপের কোনো রকমের রিস্ক আমি মেসের মানুষ হলে আমি নিতে পারবো না। সাবধানে যেটুকু দায়িত্ব দেয়া হবে সেইটুকু পার করুন। উল্টোপাল্টা কথা বলা, বেফাঁস মন্তব্য করা, কোনো ফালতু ঝামেলায় জড়ানো, কোনো আর্গুমেন্টে জড়ানো যাবে না। নিজের জোন যেটুকু সেইটুকুতে থাকা, সেই সেগমেন্ট বা সেই সেক্টরে থেকে কাজ করা, আমার মনে হয় মেসের ক্ষেত্রে এটাই কিন্তু বেটার হবে। তো আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা সামগ্রিকভাবে পুরো জায়গাটা বা ব্যাপারটাকে আমাকে অনেক বেশি লক্ষ্য রেখে চলতে হচ্ছে। রিস্ক কান্ট বি টেকেন, নেওয়া যাচ্ছে না। ব্যবসা বা বাণিজ্য কিছুটা হতে পারে, বাট অ্যাভারেজই হবে সামগ্রিকভাবে। ব্যাপক অ্যাচিভমেন্ট, বিশাল রিস্ক হচ্ছে না, এবং দৈবর সাপোর্টে নেই। আমি কাউকে যে পুরোপুরি আমার ফরে পাবো এটা কিন্তু নয়। দাম্পত্য মোটামুটি চলবে, প্রেম ঠিক আছে, পারিবারিক জেলাসি বা শত্রুতা কিছু থাকতে পারে, ব্যাপক নয়, ম্যানেজ করে নিতে পারবেন ওগুলো। কিন্তু ঝুট ঝামেলা, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, বড় আর্গুমেন্ট যাবে না। সন্তান ভালো, এডুকেশন মোটামুটি চলছে, গড়পড়তা হচ্ছে, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে আপনি মেসের মানুষ হলে। তো সামগ্রিকভাবে চালিয়ে নিচ্ছি। কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো বাড়তি দায়িত্ব, এক্সট্রা দায়িত্ব বা এক্সট্রা প্রেশার, বোঝা আমি বলবো নেওয়াটা ভালো হবে না। তো মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। ভরণী খুব সাবধানে হিসাব করে এগোবেন, যদিও নক্ষত্র ফুল শুভ, কিন্তু খুব সাবধানে হিসাব করে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে কিন্তু আপনার রাস কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, লোকে আপনাকে কন্ট্রোল করছে বলতে চাইছি। নেক্সট রাশি বৃষ, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনের জন্য। ডিপ ব্লু কালকের দিনে 5, কালকের দিনে আমি মাকে ডাকবো। 9:16 থেকে 11টা জাস্ট দেখবেন, 11:40 থেকে 3:10 দেখে ব্যবহার করবেন কালকের দিনে। দেখুন, তার মানে এই নয় যে লাফাবো। আমার বয়স্কদের, গুরুজনদের, এজেডদের হেলথ লক্ষ্য রাখতে হবে। সন্তান ঠিক আছে, সন্তানের শরীর স্বাস্থ্য কম বেশি ঠিকই আছে। টাকার ফ্লো ভালো হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ডেভেলপমেন্ট আছে। ভ্রমণ দরকার নেই, খুব প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই, দৈবের সাপোর্ট পাচ্ছেন। বন্ধুরা, কালকের দিন পেন্ডিং কাজ, ঝুট ঝামেলা মেটানো, অ্যাক্টিভ থাকা, কথা বলা, বেস্ট পার্ট। তো আমি কালকের দিনে আমার উপস্থিতিকে টের পাওয়াবো, আমি বোঝাবো যে ভাই আমি আছি, এবং আমি একটা প্রচ্ছন্ন কন্ট্রোল করছি কালকের দিনে। তো ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছি এবং নিজে থেকে কাজ করছি। কাজ অনেকটা এগোচ্ছে, অনেকটা রেজাল্ট আসছে, এবং স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে চলবেন। এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন, আপনি যখন বিশ্বর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো বন্ধুরা, আগামীকালকে বিশ্বর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলো, পজিটিভিটি ইন্ডিকেট করছে, বিজনেস মোটামুটি চলছে, দাম্পত্য সুখ বাড়বে, এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা দরকার। হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা দরকার। লাভ লাইফ ঠিকঠাক, নট সো গুড। ফ্যামিলি লাইফ ভালো, এবং পরিবার পরিজন তাদেরকে ভালো রাখতে পারবেন। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে মাথাটা ঠান্ডা রাখবেন, সুন্দরভাবে হতে থাকবে। সন্তান সুখ ঠিকই আছে, এডুকেশন খুব একটা ভালো নয়, পড়াশোনায় বাধা বা বিপত্তি, পড়াশোনা ভালো না হওয়া, যদিও লিগাল ঠিক আছে। তো সব ক্ষেত্রেই আমি জয়ী হওয়ার চান্সেস রয়েছে, এবং সব ক্ষেত্রেই আমি পজিটিভলি কাজ করছি, এটা ব্যাপার। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে প্রিপ্ল্যান্ড থাকা, আগে থেকে হিসাব করা। রোহিণী মানে 4 নম্বর নক্ষত্র, রোহিণী কালকের দিনে খুচরো সমস্যা মিটে যাবে। মৃগশিরা নক্ষত্র, টাইম টেকিং হবে, বড় কাজ হতে পারে, সময় লাগবে, বড় কাজগুলো বেটার হবে। মিথুন রাশি, পরের রাশি। আপনি যখন মিথুনের মানুষ, মিথুন রাশির জাতক জাতিকা, মিথুনদেরকে বুঝতে হবে আগামীকালকের দিনে 6 ব্যবহার করব, মিথুন কালকে গ্রিন ব্যবহার করব, মা লক্ষ্মীকে ডাকছি। বন্ধুরা, অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে হচ্ছে, অপরচুনিটি তৈরি হবে, এবং ইনটেক করার ব্যবস্থা করবেন। 11:55 পর থেকে 55 থেকে বেটার হয় 2:47 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 9:21 থেকে প্রায় 11:13 দেখে ব্যবহার করবেন। মিথুন কালকে শরীর কম বেশি ভালো, আপনি, আপনার পরিবার, বাবা বা মা, এজেডদের শরীর
এক্সপেক্টেড কালকের দিনে ভালো চলছে বা ভালো যাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিক আছে, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ হবে। ট্যুর হতে পারে, ডেস্টিনির সাপোর্ট পাবেন, তো ট্যুর বা ট্রাভেল করতে পারেন, ডেস্টিনির সাপোর্ট পেতে পারেন। বন্ধুরা, অপরচুনিটিগুলো আসছে, ইনটেক করছেন, সুযোগ সন্ধানী হচ্ছেন এবং সুন্দরভাবে পজিটিভলি জায়গাগুলোকে নিয়ে যাচ্ছেন। আপনি যখন মিথুনের মানুষ, ইভেন বিজনেস পার্ট, মানুষজনদেরকে ফিল করাবেন যে আমি তোমার, আমি তোমাদের দলের লোক, এবং অফিসেও সকলের সাথে একটা পজিটিভ ভাইব বা বন্ডিং রেখে চলুন, ফ্লেক্সিবল থাকুন এবং গুরুত্ব সবাইকে দিন। তা লোকজন পাবলিক সাপোর্টে উন্নতি হবে, কাজ কিন্তু ফ্লোটা বেশ ভালো, লাক সাপোর্ট করছে, আর কি চাই। হাউসওয়াইফ হলে বেশ পজিটিভ রেজাল্ট আসছে এবং সব মিলিয়ে সবটা আপনার কন্ট্রোলে থাকবে, আপনি দেখতে থাকুন। বন্ধুরা, কালকের দিনে দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, তবে বন্ধুরা বলবো ফ্যামিলি, পরিবার, বাবা মা কম বেশি সাপোর্টটা পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, শরীরগুলো ভালো, কোনো ডিসিশান নিলে সেগুলোকে কমপ্লিট করতে পারবেন এবং প্রকৃতি পরিবেশ দুটোকেই ফরে পাচ্ছেন এবং কিছু সহকর্মী, কিছু বন্ধু সাথে পাবেন। এডুকেশানে অ্যাভারেজ হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে এবং বন্ধুরা এক্ষেত্রে বলবো লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইন, এই যে ব্যাপারগুলো, এই যে জায়গা বা দিকগুলো আমার মনে হয় আপনার দিকে বা অনেকটা আপনার দিকে যাচ্ছে। সো আমি মিথুনের মানুষ হলে, জাতক জাতিক হলে আমি চলতে পারবো, ভালোভাবে চলতে পারছি এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। মৃগশিরা কন্ট্যাক্টস বাড়ান, আদ্রা নক্ষত্র কালকের দিনে 1/1 কাজ করুন এবং হিসাবই হন। পুনর্বসু নক্ষত্র ফালতু ঝামেলা, ফালতু হেডেক নিতে গিয়ে দিনের ভাইবস, দিনের কাজকর্মগুলোকে আপনি গণ্ডগোল করছেন, এটা বলতে চাইছি। মিথুনের পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কট হলে কালকে দুর্ভাগ্য পিছু ছাড়বে না, পরিষ্কার কথা। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে 7 ছাই মাকে আমি ডাকতেই পারি, কিন্তু বন্ধুরা আমি বলতে পারি একটাই সময়, 12টা 4 থেকে 1টা 42, এটাই সময়, বাদবাকি সময় দেখে চলুন। কর্কট কোনো রকম রিস্ক নেবেন না, কোনো রকম। আপনি আপনার পরিবারের শরীর ভালো, কিন্তু নিত্য খরচাগুলো, ধরুন মুদিখানা যাব, 200 টাকার বিল হয়ে যায়, একটু বাজারে যাব, শাক সবজি মাছ মাংস কিনতে হবে, বা হয়তো একটু মেডিসিন কিনতে হবে, এইগুলো বাদ দিয়ে অন্য কোনো খরচা করবেন না, যেগুলো চেক করা যায়। ভ্রমণ হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিন, আপনি হাউস ওয়াইফ হলো, পরিস্থিতি দেখুন, পরিস্থিতি দেখুন। ধরুন একটা কথা বলি, হয়তো পরিবারের কেউ প্রবলেমে রয়েছেন, আপনি কোনো অ্যাডভাইস তাকে দিচ্ছেন না, চলো দেখা যাক কী হয়, যদি দরকার লাগে আমি চেষ্টা করব তোমার পাশে থাকার, এইটুকু পর্যন্ত বলতে পারেন। কথার কথা বন্ধুরা, কালকের দিনে আপনি কর্কটের মানুষ বা কর্কটের যখন জাতক জাতিকা, আমি আপনাকে বলবো যেটুকু দায়িত্ব পালন করছেন, একার ঘাড়ে কিছু করা, আমি রিস্ক নিয়ে নেবো, আমি করে দেবো, এই আমির ওপর জোর কিন্তু কালকে চলবে না। ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউসওয়াইফ হন, যেখানেই আছেন, যেখানেই কাজ করছেন, অনেক বেশি সাবধানে, অনেক বেশি সতর্ক থেকে, এবং কোনো তিক্ততা হজম করে নিতে হবে অনেক কিছু। মানে আমার মনে হচ্ছে এই লোকটা ভুল বলছে, আমি আমি কথা বাড়াবো না কালকের দিনে, এটা হবে নীতি। কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, আপনার পার্টনারকে পাশে পাবেন, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম গড়পড়তা, বাবা মার সাপোর্টটা রয়েছে, কিন্তু যত গ্যাদারিং বাবা মা হাজব্যান্ড ওয়াইফ এইটুকু বাদ দিয়ে আমি আর ভালো বলতে পারছি না, ফ্যামিলি বলুন, বন্ধু বলুন, সহকর্মী বলুন, নানা রকমভাবে আপনাকে দুর্ভোগের মধ্যে ফেলবে বা অসুবিধার মধ্যে ফেলবে এবং অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল লস কোনো না কোনোভাবে। তো এইটা দেখতে হচ্ছে বা এটা দেখে চলতে হচ্ছে। সন্তান ঠিক আছে, আপনার পড়াশোনা মোটামুটি ভালো, লিগাল ভালো, কিন্তু কারুর কোনো ঝামেলা, কোনো দিকে কোনো অশান্তি আপনি বুঝতে পাচ্ছেন, সেগুলোকে যাওয়া কিন্তু কালকের দিনে উচিত নয়, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো বন্ধুরা এটাকে বুঝতে হবে বা দেখতে হবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, চাপ নিয়ে কোনো কাজ করবেন না, উৎসাহ প্রলোভনে পা দেবেন না। অশ্লেষা নক্ষত্র, কালকের দিনে কোনো রকম গুরু দায়িত্ব, বড় দায়িত্ব, কোনো রকম বড় রিস্ক না নেওয়াটা ভালো হবে। কর্কটের পর আসছে সিংহ রাশি। সিংহ রাশির কিছু কাজ এগোতে পারে, কিছু, আমি কর্কটের মতো অতটা নেগেটিভ বলছি না, কিন্তু কিছু কাজ এগোবে, সবুজ যেতে পারে, টাইপগুলো যেতে পারে, 4 যাচ্ছে না, মা লক্ষ্মীকে আমি ডাকছি। 9টা 23 থেকে 11টা 17 দেখে ব্যবহার করবেন। 11টা 42 থেকে 2টো প্রায় 50 চলতে পারে। সিংহ শরীর কম বেশি ভালো, ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে,
বাচ্চা নিয়ে ভোগান্তি, মানে বাড়ির খুদেগুলো কচিগুলো বা আপনার ছোটটা, মানে এই ছোটগুলোকে নিয়ে কালকের দিনে ভুগতে হতে পারে। তবে অর্থের ব্যাপার মোটামুটি ঠিকঠাক রয়েছে, যেখানে যা পাওনা মেটানো, ধার দেনা শোধ করার বা টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেগুলো করতে পারেন। ট্যুর হতে পারে, দৈব কিছু সাপোর্ট করছে, কিছুটা আপনাকে ঠেল দিচ্ছে, এটা বলতে পারি। বন্ধুরা দেখে চলুন, ধীরে সুস্থে চলুন, ধীরে ধীরে কাজগুলো করুন, কারুর ব্যাপারে না থাকুন, নিজের কাজগুলো সুন্দরভাবে চালাতে পারেন। কিন্তু কোনো না কোনোভাবে ওপর লেভেল একটু প্রেসারে রাখছে, ব্যাপারটাকে একটু দেখে নেবেন। এবং কিছু লোক না নানা রকমভাবে আপনার পিঠ দিয়ে আপনার পিঠের ওপর ওঠে কাজ করার চেষ্টা করতে পারে। এইটা প্রবলেমের আপনি যখন সিংহ। তবে কাজ হাতে নিতে পারেন, কাজ হতে থাকবে, একটু হোঁচট খেতে খেতে হবে। তবে বন্ধুরা আমি বলবো, যিনি যেখানে আছেন, যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, ব্যবসা বাণিজ্য কিন্তু কম বেশি ভালো হচ্ছে। যদিও দাম্পত্য খুব একটা ভালো নয়, মানে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ নট সো গুড। প্রেম ভালো এবং পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য পালন ভালো। আমি বলতে পারি 50 থেকে 60% রেজাল্ট পেতে পারেন, মানে তার বেশি হবে না, অতটা আপ টু দ্য মার্ক রেজাল্ট আসছে না, এটা প্রবলেমের জায়গা বলছি। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা বেশ শুভ, লিগাল ঠিক আছে, অসুবিধায় পড়বেন না বা জড়াবেন না আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো সিংহ চলছে, চলুক, চালিয়ে নিচ্ছে, কর্কটের মতো প্রেশার নেই, এটা বলতে পারি। মঘা নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ম্যাসিভ কিছু ডিসিশন না নিন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোকের মুঠোয় না যান। আমাকে মানে আমি কাউকে কন্ট্রোল করতে না দিই, আমি এটা বলতে চাইছি। আপনি যখন সিংহ, তো কন্যা রাশি মানুষজনদেরকে ক্ষেত্রে কিন্তু কালকের দিনে আমি বলবো কাজে লাগাতে পারলে সবুজ 5, মাকে আমি ডাকতে পারি 11টা 46 থেকে 2টো 58 কাজের সময়, 9টা 20 থেকে প্রায় 11টা, জাস্ট দেখুন 11টা 2:05 পর্যন্ত, জাস্ট দেখুন। দিন আমার হতে পারে, শর্টকাট নিতে পারি, বুদ্ধিমত্তার প্রয়োগ করতে পারি, উপস্থিত বুদ্ধির ব্যবহার করতে পারি এবং ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন। আমি যখন কী রাশি, আমি যখন কন্যার মানুষ, এজেডদের হেলথ লক্ষ্য রাখবো, বাবা মা বা গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়রদের হেলথ একটু লক্ষ্য রাখবো। আমি যখন কন্যার মানুষ, টাকার ফ্লো বাড়বে, ট্রাভেল মোটামুটি ফল দেবে, টাকা খরচাও আছে, এসেও যাবে, পেয়ে যাব, অসুবিধা নেই, দৈবের সাপোর্ট রয়েছে। পরিস্থিতির ওপর দখল থাকবে, পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ থাকবে, আপনাকে কেউ রিজেক্ট লিস্টে রাখতে পারবে না। তো করিয়ে নিতে জানতে হবে এবং সুন্দরভাবে ভালোভাবে কালকের দিনে কাজ বা কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জায়গা রয়েছে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো অনেকটা কাজ এগোবে, কথা বলবো, ছুটবো, বন্ধু বান্ধবী সহকর্মী এদেরকে কাজে লাগাবো। ওই যে বলছিলাম না, সিংহকেই বলছিলাম যে আপনার ওপর লোকে প্রভাব খাটাবে, এই কন্যাই খাটাবে। ব্যবসা পুশ হচ্ছে, ভালো চলছে, কিন্তু বন্ধুরা রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ প্রেম নট সো গুড, দেখে চলুন। ফ্যামিলি লাইফ বেশ ভালো, প্রেম বা দাম্পত্য জীবনের ওপর একটু চাপ রয়েছে। সন্তান ঠিক আছে, হ্যাঁ পরিবার পরিজন এজের তাদের স্বাস্থ্য ভালো নয়, এটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। সন্তান ঠিক আছে, বিদ্যা ভালো, লিগালটা বেশ ভালো। আমি কালকে কিন্তু বহু দূর যাওয়ার পরামর্শ দেবো, বহু কাজ করতে বলবো, বহু দায়িত্ব নিতে হবে। মনে হতে পারে কিছু সময় ফ্রাস্ট্রেশন, এত কাজ কি করে হবে, ঠিক হবে, এটা ব্যাপার। কন্যা উত্তর ফাল্গুনি নিজে করবেন, মানে নিজে প্রেজেন্ট থাকবেন যে কোনোভাবে, যে কোনো ব্যাপারে। হস্তা নক্ষত্র, লেট সাকসেস। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার লেভেল, হায়ার অথরিটিস কাজে লাগান। নেক্সট রাশি তুলা, বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, বড় ডিল, বেস্ট পার্ট টাইপ ব্লু। আমি মাকে ডাকবো, কালকের দিনে 6 ব্যবহার করছি আমি তুলার জাতক বা জাতিকা হলে। 9টা 21 থেকে 11টা 4 দেখে নিতে হবে, 11টা 40 থেকে 3টে 7 ব্যবহার করতে হবে বন্ধুরা। তবে তুলার শরীর কিন্তু নট সো গুড, অতটা ভালো নয়। তো আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, হেলথ কিন্তু কম বেশি আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, মানে আমাদের শরীরের জায়গাটা কিন্তু একটু ভোগাচ্ছে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স বেশ ভালো এবং টাকার ফ্লো বা টাকা পয়সা রিলেটেড চাপ
বেশ ভালো ফল দিতে পারে তুলার জাতক বা জাতিকা হলে। গুরুজনদের শরীর ঠিক আছে, সন্তানের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। ট্রাভেল প্রবলেম দেবে, দৈবের সাপোর্ট রয়েছে, কিন্তু ট্যুর বা ট্রাভেল খুব মানে টাইম টেকিং হবে। আমি এক কাজে গেলাম, হয়তো একটু ঘোরা হলো বাট কাজ হলো না, এই হচ্ছে ব্যাপার। মানে ধরুন আমি দার্জিলিং গেছি কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, এমন কুয়াশা এসছে কিছু দেখতে পাইনি। এইটা মানে এই বলতে চাইছি বন্ধুরা, দেখুন যেটা করবেন ভ্যালুয়েবল কাজ করবেন, সেই কাজের যেন গুরুত্ব থাকে, প্রফিটটা যেন অনেক বড় ধরনের হয়, এবং লিমিটেড লোকজনদের সাথে মিশুন, কিন্তু অত্যন্ত বড় অত্যন্ত ভ্যালুয়েবল পারসন তাদের সাথে চলুন, তাদের সাথে চলার ব্যবস্থা করুন। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ইভেন বিজনেসও হোক, একটা মাল বিক্রি করতে পারি কিন্তু সেটা যেন দামি বা মানে বেশ ভালো সম্পন্ন মাল হয়, ওপরতলা ভালো লেভেল বড় মানুষজন। মানে আমি ওই ফ্লেক্সিবল থাকা, 5 জনের সাথে চলা এটা বলছি না কালকের দিন, আপনি একজনের সাথে চলবেন, সেটা যেন হাইফাই লেভেলের জায়গা আছে, বাদ বাকি জায়গা অ্যাভারেজ চলছে মোটামুটি। যারা নিত্য নৈমিত্তিক কাজগুলো করেন মোটামুটি চলছে, দাম্পত্য স্টেবল, প্রেম খুব একটা ভালো নয়, প্রেমিক প্রেমিকারা খুব যে ভালো রেজাল্ট বা খুব যে ভালো ফল পাবেন আমি কিন্তু সেটা বলতে পারছি না। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো সন্তান একটু ভোগাচ্ছে, এডুকেশন ভালো হচ্ছে, বিদ্যা বা শিক্ষার জায়গাটা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো চলছে। তবে বন্ধুরা, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা যদি থেকে থাকে, আপনি একটু দেখে চলবেন, একটু একটু দেখে চলতে হবে তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে বড় কার্যসিদ্ধি, ইম্পর্টেন্ট পারসনসদের সাথে ডিল, ইম্পর্টেন্ট কাজ করা, দায়িত্ব নেওয়া। তুলা তুলা চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না একটু খুঁতখুঁতে হওয়ার দরকার, এবং ফিনিশিং টাচটার উপর জোর দিন, তবে প্রফিটটা বেটার হবে। সাতী নক্ষত্র বন্ধুরা, টাইম নিয়ে কাজ করবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা যাত্রার সাথে চলতে পারবেন না, সমস্যা পড়ে যাবেন। আবার বলছি, বারবার বলছি, যেখানে সেখানে যাত্রার সাথে মেশা চলা এগুলোটা কিন্তু অসুবিধার। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। তুলার পর বৃশ্চিক আসে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, একদম পুরো মাত্রায় অ্যাভারেজ দিন হতে চলেছে, পুরো মাত্রায় কি মানে বলা উচিত নয়, বাট বড় কিছু হবে না, এটা হচ্ছে ব্যাপার। ছাই, হালকা সবুজ, 3, 4, মা লক্ষ্মীকে আমি রাখতে পারি 9টা 22 থেকে প্রায় 11টা 26, 30 ধরে নিন, দেখে ব্যবহার করুন। 11টা 50 থেকে দুপুর 2টো 23, 24 গড়পড়তা সময় হচ্ছে। তবে আমি বলতে পারি যে শরীরগুলো অনেকটা ভালো, কিন্তু আশাভঙ্গ হওয়া, মানে আমার এক্সপেকটেশন কিছু রয়েছে, কিছু আশা করে বসে আছি, কিছু আশা করার জায়গায় রয়েছি, হচ্ছে না কালকের দিনের জন্য, মোটামুটিভাবে চলছে, অ্যাভারেজ হচ্ছে বা গড়পড়তা চলছে। তো আশা না করে যেটুকু হচ্ছে সেটুকু ভালো। বাট আমি বৃশ্চিকের মানুষ হলে আমি কোনো রিস্কের জায়গায় যাব না। ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়া, ইনভেস্টমেন্টের জায়গা ভালো হচ্ছে না, খুব 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 দেখে চলবেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই বলতে পারি। ট্যুর বা ট্রাভেল, কোনো কাজে কোনো কার্যসূত্রে কিছুর জন্য কোনো ট্যুর যাবেন, যেতে পারেন, অসুবিধা নেই। বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনি যখন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, কালকের দিনে চলার ক্ষেত্রে দেখুন, চাকরি আপনি যখন করছেন, যেটুকু হচ্ছে হতে দিন, যে যা করছে করতে দিন, আপনি যেটুকু পারবেন একদম ধীরে সুস্থে। কলিগদেরকে ভুল করেও বিশ্বাস করবেন না, বড় ঝামেলা, ফালতু ঝামেলা, উটকো ঝামেলা, বাজেভাবে ফাঁসানো, এই চাপটা কিন্তু কালকের দিনে রয়ে যাচ্ছে, এইটা কিন্তু কালকের দিনে থাকছে। আপনি বৃশ্চিকের মানুষ হল, ব্যবসা কিছুটা হবে, বাট চাকরি ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমার ওপর, আমার ঘাড়ে কোনো দায়িত্ব, কোনো ফালতু ঝামেলা এগুলো যেন না পড়তে যায়, একটু খেয়াল তো রাখতেই হচ্ছে। ওয়াইফ হাজবেন্ড, প্রেমিক প্রেমিকা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, ব্যবসা ভালো হচ্ছে না, ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে। কালকে কোনো জায়গায় কোনো রিস্ক নিয়ে কিছু করাটা শক্ত হচ্ছে। বিদ্যা খুব ভালো, সন্তান ঠিক আছে, লিগ্যাল কিন্তু আমি খুব একটা ভালো বলতে পারছি না আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো একটু দেখতে হবে, একটু বুঝে চলতে হবে, এবং সামগ্রিকভাবে একটু দেখে চলতে হবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে
দেখুন বন্ধুরা, খুব বড় রিস্ক নিয়ে এবং কোনো বড় দায়িত্ব যদি নিয়ে ফেলেন, কালকে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে এই একটা নক্ষত্র পারিবারিক অশান্তিতে জেরবার হতে চলেছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে না খুচরো গণ্ডগোল, খুচরো খাচরা ঝামেলাগুলো কিন্তু লেগে থাকছে। এটা একটু মাথায় রাখতে হবে বা নজর রাখতে হচ্ছে আগামীকালকে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে ধনু রাশি। অনেকটা কাজে গিয়েছে, অনেকটা, এবং যে কোনো দায়িত্ব তুলে নিন, হাত দিয়ে দিন। নীল ব্যবহার করুন আগে, 2 ব্যবহার করছেন, 8 ব্যবহার করছেন। মা লক্ষ্মীকে স্মরণ মনন চিন্তন আমরা প্রত্যেকে করছি। 9টা 17 থেকে 11টা 10, 11টা 50 থেকে অ্যাপ্রক্স 3টে চলতে পারে। ধনুরাশির শরীর, বাবা মার শরীর, পরিবারের শরীর, আমার মনে হয় আপনি অনেকটা স্টেবল বা অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, তো যাদের একটু টাকার চাপ আছে বাট ম্যানেজেবল কালকের দিনের জন্য। ট্যুর কিন্তু ভোগাবে, দৈবের সাপোর্ট পাচ্ছেন। বহু কাজ করতে হবে, আমার মনে হয় অনেক কাজ করতে হবে। অনেকটা কাজে এগোনোর ব্যবস্থা করবেন, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, পরিশ্রম হবে, আমি ভালো সেন্সে বলছি। অনেক দিন তো বলি ধনু খুব সাবধান, খুব প্রবলেম, খুব এই, কালকে বলছি অনেকটা কাজে করবেন। তো আপনি নিজের এবিলিটিসের ওপর খেলবেন, কোয়ালিটিসের ওপর খেলবেন। আমার মনে হয় নিজেকে প্রুভ করা, নিজের ক্ষমতাগুলোকে প্রুভ করার জায়গা আপনি কালকে পেয়ে যাবেন। ধনুর জাতক বা জাতিকা, ব্যবসা মোটামুটি চলছে, কার্যসিদ্ধি কমপ্লিট হওয়া এবং যে কোনো কাজ হাত দিলে সফলতার দিকে যাচ্ছে। দাম্পত্য মোটামুটি, বাট পাবলিক স্যাটিসফ্যাকশান, মানে পাবলিক খুশি, মানে আমার কাজ, আপনি হাউস ওয়াইফ হলেও যারা পাবলিক, মানে ধরুন ইনলস বা যারা আছেন আপনার উপর ডিপেন্ডেন্ট, ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম ভালো হচ্ছে না, বিদ্যা এবং সন্তান ঠিকঠাক, লিগাল ঠিক আছে। তো ধনু, কালকে ভালোভাবে চলো, এটা হোক নীতি, এবং কাজের ক্ষেত্রে দিনের শেষে আপনি জয়ী হচ্ছেন। ধনু মূলা নক্ষত্র বন্ধুরা, কিছু জনকে জব্দ করতে পারেন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কথা বলবেন আগে, এবং সব কিছু একটু তাতে লোকে বলতে পারে আপনি বেশি বকেন, কথা বলবেন। উত্তরাছাড়া নক্ষত্র বন্ধুরা, দ্রুত এবং লোকের দ্বারা প্রভাবিত হয়ে কিছু না করা দরকার আছে কালকে। ধনুর পর আসছে মকর রাশি। আমরা যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, যখন আমাদের মকর রাশি, কি করব কালকের দিনে? মারাত্মক চাপ রয়েছে। 7 ব্যবহার করছি, ছাই ব্যবহার করছি, সাদাও চলতে পারে। আমি নারায়ণকে ডাকছি। মকরের জাতক বা জাতিকা হলে টাইম 9টা 21 থেকে, সকাল 9টা 21 থেকে 11টা 30 দেখে ব্যবহার করছেন। 11টা 52 থেকে দুপুর 2টো 17, 18, 20 চলতে পারে, ভালো সময় হচ্ছে। মকর শরীর ভালো, টাকার চাপ আছে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। দায়িত্ব বোঝা, প্রচণ্ড চাপ, কিছু ক্ষেত্রে ফ্রি সার্ভিস, কিছু ক্ষেত্রে লোকে আপনার থেকে ভালো রকমভাবে সুযোগ বা সুবিধা নিতে থাকবে আপনি যখন মকরের মানুষ। তো মকর কোনো না কোনোভাবে কাজের চাপ বা কাজের বোঝাটা বীভৎস রকমের বাড়ছে বা বেড়ে যাচ্ছে বলতে পারি, এটা একটু লক্ষ্য রাখবেন। বিজনেসটা কিছুটা ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও দায়িত্ব এড়িয়ে যাওয়া, দায়িত্ব মানে এই ব্যাপারগুলো বলছি, এই জায়গাগুলো কিন্তু কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে আমি বলতে পারছি না। তো ওই বোঝা, চাপ, হেডেক, 4 জনের বোঝা আপনার ওপর, 4 জনের কাজ আপনার ওপর, এইটা থাকতে পারে। এটাই কথা, হাউস ওয়াইফ হলেও সব ঠেকা যেন আপনার, সব খাটাখাটনি বা সব দায়ভার যেন আপনার, এটাই হচ্ছে কালকের দিনে। দাম্পত্য মেন্টাল স্যাটিসফ্যাকশান নেই, প্রেম গড়পড়তা হচ্ছে। সন্তান ভালো, সন্তান সুখ ভালো, এডুকেশান বেশ ভালো, লিগাল কিন্তু ভোগাবে। তো গড়পড়তাই দিন, দৈবের সাপোর্ট নেই, প্রচুর প্রেশার, প্রচুর খাটাখাটনি, প্রচুর দায় দায়িত্ব, সব বোঝা আমার, সব দায় আমার, সব ঠেকা আমার, এটাই হচ্ছে ব্যাপার। উত্তরা ছাড়া বন্ধুত্ব করবেন না। শ্রবণা নক্ষত্র, লোকজনে কিন্তু নানা রকমভাবে আপনাকে পাজেল করছে, একটু লক্ষ্য রাখুন। ধনিষ্ঠা, পেন্ডিং কোনো সমস্যা মাথা চাড়া দিচ্ছে, মাথার ওপর উঠছে, লক্ষ্য রাখুন। মকরের পর আসছে কুম্ভ রাশি। কুম্ভ কিন্তু স্টেবল দিন, পারলে
প্রফিটের দিকে ঝাঁপান, করিয়ে নিন, মিষ্টি কথায় কাজ করুন এবং ফ্লেক্সিবল থাকুন, ডাউন টু আর্থ থাকুন, প্ল্যানিংটা সেট রাখুন ঠিকঠাক মতো। আমার এটা চাই, কিভাবে চাই, এইভাবে চাই। আমরা পুরী বেড়াতে যাব, তো পুরীর ট্রেনেই উঠবো, তার প্ল্যানিংটা আমাকে জানতে হবে যে পুরীর ট্রেন হাওড়া থেকে এই সময় ছাড়ে, এই সময় উঠলে এই সময় নামবো, পুরীতে এই হোটেল আছে, প্ল্যানটা এইভাবে রাখতে হবে। এবং কালকে মানে এটা নীতি, কালকে সবুজ, কালকে 6, কালকে আমি মা লক্ষ্মীকে ডাকছি, 9:13 থেকে 11টা জাস্ট দেখবো, 11:40-42 থেকে 3:10 কাজের সময়। বাচ্চার শরীর খেয়াল রাখবেন, আপনার বাড়ির যে কোনো বাচ্চাগুলো বা ছোটোগুলোর হেলথ বন্ধুরা একটু দয়া করে খেয়াল রাখছেন। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ভালো, ট্যুর ট্রাভেল ভালো নয়, দৈবের সাপোর্ট কালকে পাচ্ছি, ডমিনেটিং ব্যাপারটা যেতে পারে কিছু ক্ষেত্রে, কিন্তু কাজ হবে কালকের দিনে। চালিয়ে খেলুন, ভালো চলছে, বিজনেস ভালো হচ্ছে। দেখুন প্রবলেম কি, কুম্ভ ফ্রাস্ট্রেশনে ভুগছেন, কুম্ভর কি বলবো, এনার্জি নেই বা ডিপ্রেশন রয়েছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আপনার কাজ কিন্তু কালকে বেশ ভালো চলছে, পজিটিভলি চলছে, পজিটিভলি হচ্ছে, এক্সপেক্টেড এটা। দাম্পত্য ঠিক আছে এবং পারিবারিক সমস্যাগুলো কিছু ক্ষেত্রে মিটতে পারে। প্রেম খুব একটা ভালো নয়, হ্যাঁ প্রেম মোটামুটি চলছে বা ওই অ্যাভারেজ বেসিসে চলছে। সন্তান সুখ ভালো, এডুকেশান ভালো হচ্ছে না, লিগাল ইস্যুস খুব ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে। তো আপনি যখন কুম্ভের মানুষ, বাবা মা তাদের সাপোর্ট পাবেন, মেন্টাল সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্র অনেকটা কাজ এগোচ্ছে এবং কাজ ভালো হচ্ছে। দেখুন 7.5 চলছে, 7.5 চলবে, এগুলো চলবে তো, কিন্তু যেটা ভালো সেটাকে তো ভালোভাবে বার করতে হবে, ভালোটাকে কাজে লাগাতে হবে, তো কাজে লাগাবো। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কিছু ক্ষেত্রে জেদ দেখানোর দরকার, কার্যসিদ্ধি হবে। শতবিশা সিনিয়রদের হাতে রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা একটা লেভেল না মেনটেন করলে কালকে অসুবিধা আছে, মানে সব ক্ষেত্রে একটা লেভেল মেনটেন করার দরকার আছে, বা লেভেল একটা একটা মানে ওই যে বলে না আমার লেভেল, এটা ওই লেভেলটা মেনটেন করার দরকার আছে। লাস্ট রাশি মীন রাশি, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, মোট কথা গড়পড়তা চলছে, চালিয়ে নিন। যত আপনি ভালো থাকবেন, মানে ভালো করতে যাবেন, লোকের ভালো ভাবতে যাবেন, তত কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। কালার হালকার ওপর যে কোনো কিছু চুজ করুন, ডিপ যাবেন না, জটিলতায় ঢুকবেন না কালকের দিনে। আমি আপনাকে, আপনি মিনের মানুষ হলে কালকে 7 যাক, কালকে আমি মা লক্ষ্মীকে ডাকি। 9:17 থেকে 11:10, 11:50 থেকে 2:25 কাজে লাগাতে পারেন। আপনার পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয়, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো পাচ্ছি না। ট্যুর ট্রাভেল হতে পারে, ডেস্টিনি কিছুটা সাপোর্ট হয়তো করছে, তো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। কারোর ব্যাপারে খুব বেশি না থাকুন, মানে হেল্পফুল নেচার, হেল্প করার মানসিকতা, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হচ্ছে। আমি যখন মিনের মানুষ, মিন তাহলে কী হচ্ছে, কীভাবে চলছি, আমি মীন রাশির মানুষ হলে যেটুকু দেয়া হচ্ছে সেইটুকু করছি, কোনো আর্গুমেন্ট, কোনো সমস্যায় না যাচ্ছি। বেশি কালিগ, বেশি বন্ধুত্ব আমি বাড়াবো না, ওই চলছে, হচ্ছে, চলে যাচ্ছে, চলুক, এটা নীতি হোক। ব্যবসা মোটামুটি চলবে, দাম্পত্য ভালো, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক কিন্তু একটু একটু ঘেঁটে রয়েছে, বা পরিবার থেকে একটা ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হতে পারে। হাউস ওয়াইফ হলে একটু দেখে নেওয়ার দরকার। এডুকেশান খুব ভালো, লিগাল ঠিকই আছে, সন্তান নিয়ে ভোগান্তি একটু থেকে যাচ্ছে, তবে চলে যাবে, রিস্ক নেওয়া যাবে না, মোটামুটিভাবে চলছে, যতটা হচ্ছে হয়ে যাক, চালিয়ে নিচ্ছি। তো এটাই নীতি। আমি যখন মিনের মানুষ, আমি যখন মিনের জাতক বা জাতিকা, তো মিন এই ব্যাপারটা মেনটেন করুন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে পরিবারের মধ্যে ক্লেশ বাড়াবেন না, অশান্তি বাড়াবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কাজ কিছুটা হয়ে যাবে, যে দায়িত্ব নেবেন সেগুলো পালন করে আসতে পারবেন। রেবতী নক্ষত্র বন্ধুরা, শত্রু প্রচুর, একটু চোখ কান খোলা রাখবেন। শত্রু বা শত্রুতার জায়গা কিন্তু ভালো রকম থাকছে, এটা একটু নজর রাখবেন। এটাই আগামীকালকে রাশিফল। এক্সপেক্টেড ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে 5% হলেও সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।